কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, আপনি বলবেন আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, অনেক বলেছেন, মসজিদে যাচ্ছি, অনেক বলেছেন, আজকে থেকে একটু প্রেমের কথা শুরু করেন, আমার আল্লাহর দরবারে বান্দা হিসেবে একটু হাজিরা দিতে যাচ্ছি, বান্দা হিসেবে একটু হাজিরা দিতে চাচ্ছি। তখন কেউ যদি আপনাকে বলে নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনি উত্তর দিবেন না রে না, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই না, আমি আমার মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, মওলাকে খুশি করতে চাই, যিনি আমাকে রিজিক দিচ্ছেন ওনার সন্তুষ্টি চাই, যিনি আমার হাজার গুনাহের কথা পাপটা জানার পরও এখনো গোপন করে রেখে সমাজে সবার সামনে আমার মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, ওনাকে খুশি করতে চাই, যিনি আমার সারদম হামেশা খেয়াল রাখেন, রিজিকের যত্ন নেন, আমি ওনাকে খুশি করার জন্য একটু হাজিরা দিতে যাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি, হাজিরা দিতে চাচ্ছি। আমি জান্নাতও চাই না, জাহান্নামেরও ভয় করি না, উনি খুশি হয়ে যেটাই দিবে সেটাই আমি গ্রহণ করে নিব। এটা হচ্ছে নামাজ। হাত পাও তোলা মানে নামাজ নয়, যতক্ষণ দিল হাজির হবে না। আচ্ছা বলেন, আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে না নাই? এটা কি মিথ্যা বলা যাবে? তো এখন নামাজি আছে না নাই? সুদ করো তো কি হইলো? কথা তো দুই রকম হয়ে গেল। হাতের নামাজ আলাদা, দিলের নামাজ আলাদা। যে নামাজটা আপনার আল্লাহ কোন নামাজই পছন্দ করে জানার দরকার। সব মরে গেছে, জিন্দা থাকলে আওয়াজ দেন। আল্লাহ কোন নামাজই পছন্দ করেন? যে বান্দার কপাল ঝুকার আগে তার দিলটা আল্লাহর দরবারে ঝুঁকে যায়, ওই নামাজটাই আল্লাহর কাছে বেশি পছন্দ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার এখানে কি কোনো সায়েন্সের স্টুডেন্ট আছে ভাই? সায়েন্সে পড়েন, হাত তোলেন। একজন, আর হাত তোলেন না, একটু হাত তোলেন না। সায়েন্সে যারা পড়েন, একজন, দুইজন, তিনজন, চারজন, আর আছেন সায়েন্সের তো আপনিও ওই গুরুভাগ্য তুলে দিয়ে মাশাআল্লাহ। আচ্ছা আমি আপনাদের অনুরোধ, আচ্ছা আপনার ইকোনমিক্স নিয়ে পড়েন এমন কেউ? ইকোনমিক্স ফিজিক্স কই আছে? তার মানে বুঝছেন আপনাদের মাহফিলে শিক্ষিত মানুষও আসছে। আরো জোরে কর না। এই সমস্ত যুবকগুলা হচ্ছে আপনাদের এলাকার ভবিষ্যৎ। এখন আমি আমার ভাইদেরকে একটা অনুরোধ করব, সায়েন্স পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সমস্যা নেই, মাঝে মধ্যে কোরআনটা একটু পড়ে দেখবেন। কেন বলছি? আপনার বিজ্ঞানে যে থিওরিটা আপনাকে দিয়েছে এই সম্পর্কে কোরআন কি বলে, সেটা যখন আপনি মিলাবেন আপনার ঈমানটা আরো মজবুত থেকে মজবুত হতে থাকবে। সৌরজগৎ নিয়ে যারা পড়ালেখা করেন, আপনাদের জন্য ইনফরমেশন একটা, আজকে ঘরে গিয়ে সূরা নজমটা খুলে দেখবেন, সূরা নজমটা পড়ে দেখবেন, আপনার সৌরজগতের ছাপটা সামনে রাখবেন, এদিকে বিজ্ঞান এদিকে কোরআন মিল যখন খাবে আপনি বুঝতে পারবেন আপনি কেমন ধর্মের অনুসারী। সুবহান।